ইন-হাউস পারফরমেন্স, বাংলা ব্যান্ডের গান পরিবেশনায় মাতা ও পুত্রদ্বয় শ্রীমতী গার্গী দত্ত, অর্নিশ দত্ত এবং অর্ণিক দত্ত। আমি স্টেজে গার্গীকে ডেকে নেব। চলুন আজ আমরা একসাথে এক অদ্ভুত সময়যাত্রায় বেরোই। 70-এর দশক, শুধু বাংলা নয়, সারা বিশ্বেই তখন পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে। রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক পট পরিবর্তন এবং তারুণ্যের এক স্পর্ধা সব কিছুই যেন নতুন সময়ের ইঙ্গিত দিচ্ছে। বাংলা গানের তখন স্বর্ণযুগ। একাধারে ধ্রুপদী ও অন্যান্য অভিজাত বাংলা গান, অন্যদিকে আধুনিক বাংলা গান, গণসঙ্গীত এবং লোকগানের এক অত্যন্ত সমৃদ্ধ সম্ভার যে বাংলা গানের, সেখানেই কলকাতার কিছু তরুণ গিটার, ড্রামস আর প্যাশনের জোরে প্রথা ভাঙার স্বপ্ন দেখতে শুরু করলো। তাদের মনে ছিল বিদ্রোহ, কথা ছিল নিজেদের যন্ত্রণার, আর সুর ছিল পরীক্ষামূলক। পশ্চিমে তখন বিটলস, লেড জেপলিন, বব ডিলানেরা সঙ্গীতের সংজ্ঞা বদলে দিচ্ছেন। 1970 সালেই জন্ম নিল বাংলা ব্যান্ডের প্রথম পথিকৃৎ মহিনের ঘোড়াগুলির। তারা প্রচলিত সঙ্গীত ঘরানার বাইরে গিয়ে এক নতুন ধারার জন্ম দিলেন। মহিনের ঘোড়াগুলি ছিল সেই প্রথম স্ফুলিঙ্গ যা পরে দাবানলের সৃষ্টি করেছিল। এরপর 80-র দশকে কিছুটা স্থিমিত থাকার পরে 90-এর দশকে বাংলা ব্যান্ড আবার জেগে ওঠে। এই সময়টা ছিল বাংলা ব্যান্ড সঙ্গীতের বিস্ফোরণের যুগ। বহু ব্যান্ড উঠে আসে যারা মহিনের ঘোড়াগুলির অসমাপ্ত কাজকে পূর্ণতা দেয়। তাদের গানে ছিল আরও বেশি বৈচিত্র্য এবং বাণিজ্যিক সাফল্য। কলকাতায় জন্ম নেওয়া লক্ষ্মী ছাড়া, পরশ পাথর, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, শহর, ভূমি, ফসিলসের মতো অসংখ্য ব্যান্ড যখন নিজেদের জায়গা করে নিচ্ছে, বাংলাদেশে ততদিনে প্রতিষ্ঠিত এলআরবি, মাইলস, ওয়ারফেস, ফিডব্যাক, সোলস আর প্রমিথিউসের মতো ব্যান্ডগুলি। একটা কথা এখানে না বললেই নয়, আমাদের পরিবেশনার স্বার্থে আমরা গানগুলির সময়ানুক্রম বজায় রাখিনি, তার দায় একান্তই আমাদের। এই 21 শতকে এসে ব্যান্ড শুধু রক বা পপ নয়, বরং বাংলার লোকসঙ্গীতকেও আধুনিক ফিউশনের মাধ্যমে নতুনভাবে তুলে ধরেছে। জন্ম হয়েছে আরবান ফোক ঘরানার। আসুন শুনি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের এমন যদি হতো গানটি।
ব্যান্ড সঙ্গীত মানেই কি শুধু বিদ্রোহের সুর? তা তো জীবনের নানা দিক নিয়ে সহজভাবে কথা বলাও হতে পারে। আমি চন্দ্রবিন্দুর কথা বলছি। তাদের গান হয় হালকা, মজাদার এবং একই সাথে বুদ্ধিদীপ্ত। তারা কিন্তু কঠিন কথাকে সহজ সরলভাবে বলার সাহস দেখিয়েছেন। আসুন শোনা যাক তাদের একটি মন ভালো করা গান, আদরের নৌকা। ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কলকাতায়। হ্যালোজেন বৃষ্টিতে রং লিখে ঘর পাঠায়। ধীরা স্বপ্ন পায় সংসারের রাজধানী। ধুয়ে যায় জ্যোৎস্নায়, ধুয়ে যায় আদরের পথঘাট। ভেসে যায় আরামের অঞ্চল, রেলিংয়ের ঘুম ঘরে চুপ করে কাঁদলো জল। ডানা ভাঙা একলা ঘাট, পথ ভেসে থাক একলা থাক। জন্মের রেলগাড়িরা যায়, জলপরি মুখ তুলো হাওয়ায়। হাওয়াকে এসে আঁকে তার ডানায়। এই গরম চুল ফুল যায়, ভেসে যায় আদরের নৌকো। ভেসে যায় সোহাগের সম্পদ, সিগারেট টুকরোরা মুখ চোরা শিখছে স্নান। মুড়ি ঘেরা বালির চোখ, জোনাকি রূপ মুখে নিয়ে চুপ। জন্মের রেলগাড়িরা যায়, জলপরি মুখ তুলো হাওয়ায়। হাওয়াকে সে আঁকে তার ডানায়। এই গরম চুল ফুলোর ফুল যায়, ভেসে যায়, ধুয়ে যায় আদরের পথঘাট। ভেসে যায় আরামের অঞ্চল, রেলিংয়ের ঘুম ঘরে চুপ করে কাঁদলো জল। ডানা ভাঙা একলা ঘাট, পথ ভেসে থাক একলা থাক। এই 90-এর দশকেরই একটি অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাস। আসুন তাদের একটি প্রায় কাল্ট পর্যায়ে পৌঁছে যাওয়া অসাধারণ সৃষ্টি শোনা যাক, ক্যাকটাস ব্যান্ডের সেই যে হলুদ পাখি।
আর রাজকন্যা নূপুর বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর যুবরাজের ঘোড়া আর রাজকন্যা নূপুর চলে গেল স্রোত ভেসে জানি না কোন দূর দেশে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন রাঙা হিরেতে গুপ্ত ধনের খোঁজ সীমান আর হাত ছানি রোজ রোজ মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ দূর সীমানা আর হাত ছানি রোজ রোজ হারালো সে সোনালি দিন সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনো দিন দারুণ 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 উপস্থাপনা গার্গী, অর্ণিক, অর্নিস, তোমাদের জন্য খুব অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ওদের একটু হাততালি দিয়ে উদ্ভুত। দারুণ দারুণ। আমাদের সোয়ানকোটের ইন হাউস কত ট্যালেন্ট আছে, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। কি বলেন আপনারা? কিন্তু আমরা বাধ্য হচ্ছি আজকের মতন অনুষ্ঠানকে শেষ করতে। আবার আমরা কাল আসছি এক্সটার্নাল আর্টিস্টের পারফরমেন্স দেখতে। শুভ রাত্রি, নমস্কার।